নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য নব্য বিজেপি নেতা তনবীর সিং মারওয়ার, কুশপুতুল দাহ কংগ্রেসের। পুলিশের পৃথক পৃথক অভিযানে করিমগঞ্জে জব্দ বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি ও অবৈধ সিগারেট। করিমগঞ্জ যুব মোর্চার যুব সম্মেলনে উপস্থিত যুব মোর্চার রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। গোপাল যজ্ঞের মাধ্যমে সমাপ্তি হলো সপ্তাহব্যাপী ভাগবত পাঠ। একদিকে অমৃত বৃক্ষ আন্দোলন, অপরদিকে গাছ কেটে ধ্বংস কাছাড়ে। নব্য বিজেপি নেতা তনবীর সিং মারওয়ার কুশপুতুল পুড়িয়ে আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার চরম হুমকি দিল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা গান্ধীর যেভাবে মৃত্যু হয়েছে, রাহুল গান্ধীর অবস্থাও একই রকম হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা তনবীর সিং মারওয়া। তার এই হুমকির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে করিমগঞ্জ কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে তনবীর সিং মারওয়ারের বক্তব্যের তীব্র বিরোধিতা করে তার কুশপুতুল দাহ করা হয়। কুশপুতুল দাহের পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, এবার তার কুশপুতুল দাহ করেছেন, তবে এভাবে আর কেউ আমাদের মাতৃসম ইন্দিরা গান্ধী ও ভারতবর্ষের 140 কোটি জনতার নেতা যুব আইকন রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি প্রধানমন্ত্রী সহ কোনো নেতা কোনো মন্তব্য করেন, তাহলে অসমের কংগ্রেস প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে। আর এর জন্য যদি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটে, তাহলে এর জন্য দায়ী থাকবে বিজেপির নেতারাই। সমগ্র আসাম রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তনবীর সিং মারওয়া, যিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন এবং বর্তমানে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য, উনি আরেকজন আছেন গাইকোয়াড়। ওনারা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আমাদের স্পন্দনের, হার্টের যাকে বিট বলি, হৃদয়ের আমাদের স্পন্দন যাকে বলি, শুধু আমাদের নয়, সমগ্র ভারতবর্ষের 140 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি, ইয়ং আইকন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এই কুরুচিকর মন্তব্য করেছেন উনি যে राहुल का ऐसा हाल होगा जो हाल उसका दीदा का हुआ था। मतलब इंदिरा जी की इस देश के लिए अपनी जान दिया है, अपनी खून गंवाया है। इंदिरा गांधी আমাদের মাতৃসম, আমাদের জন্মদাতা মাতৃ রয়েছেন। আর পরবর্তীতে আমরা যারা কংগ্রেস করি, আমাদের বড় মা বলে আমরা সম্বোধন করি ইন্দিরা গান্ধীকে। সেই ইন্দিরা গান্ধী সম্পর্কে, রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বরার নেতৃত্বে সমগ্র রাজ্যে আজকে এই তনবীর সিং মারওয়ার কুশপুত্তলিকা আজকে আমরা দাহ করেছি। এবং আগামী দিনে যদি এই ধরনের মন্তব্য যদি বিজেপির কোনো সাংসদ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো কেউ যদি করেন, তবে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক যারা আছি রাহুল গান্ধীর নেতৃত্বে, আমরা কিন্তু কোনো কিছু বিবেচনা করব না। যে লেংথে যেতে হয় সেই লেংথে গিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি। ড্রাগস সরবরাহ ও চোরা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে করিমগঞ্জের পাথারকান্দি। পাথারকান্দি সমষ্টির ত্রিপুরা সীমান্তবর্তী কাঠলতলি এলাকা হয়ে ব্যাপকভাবে আরম্ভ হয়েছে বার্মিজ সুপারি ও সিগারেট অবৈধ সরবরাহ। মঙ্গলবার রাতে দুইটি পৃথক পৃথক পুলিশি অভিযানে দুটি বিলাসী গাড়ি সহ বার্মিজ সুপারি ও সিগারেট জব্দ করে। পাথারকান্দি পুলিশ কাঠলতলি সংযোগী সড়কে একটি i10 গাড়ি থেকে 10 বান্ডিল বার্মিজ সিগারেট জব্দ করে। ঘটনাটির সাথে জড়িত থাকায় গাড়ি চালক ফখরুল ইসলাম ও শম্ভুচন্দ্র ও বিরাজ পালকে আটক করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বাজারিছড়া থানাধীন কাঠলতলি পুলিশ TR05F1586 নম্বরের একটি মহেন্দ্র পিকআপ গাড়ি থেকে 11 বস্তা বার্মিজ সুপারি জব্দ করতে সক্ষম হয়। করিমগঞ্জ সফরে যুব মোর্চার নেতৃত্ব সদস্যতা অভিযানকে সামনে রেখে করিমগঞ্জে এসে উপস্থিত হন আসাম যুব মোর্চার সভাপতি
রাকেশ দাস, যুব মোর্চার সর্বভারতীয় উপসভাপতি নেহা যোশী, রাজ্যিক সম্পাদিকা পরিস্মিতা পারাজুলি সহ এক ঝাঁক রাজ্য স্তরের যুব মোর্চার নেতাকর্মীরা। যুব মোর্চার নেতাকর্মীদের উপস্থিতিতে করিমগঞ্জে এক যুব সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত যুব সম্মেলনে যুব মোর্চার রাষ্ট্রীয় নেত্রী কার্যকর্তাদের পরিশ্রমী বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও বিজেপি কর্মীরা দলের আগেও দেশকে প্রাধান্য দেন বলে উল্লেখ করেন। যুব সম্মেলনে উপস্থিত যুবকদের পুরো জেলা জুড়ে বিজেপির সদস্যতা অভিযান জোরদার করে তোলার আহ্বান রাখেন প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস। এদিন পুরো দিনব্যাপী যুব মোর্চার বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব। भारतीय जनता युवा मोर्चा के जिला करीमगंज जिला के इस कार्यक्रम के मंच पर उपस्थित भारतीय जनता युवा मोर्चा के राष्ट्रीय उपाध्यक्ष नेहा जोशी, कार्यक्रम के इस शुभ अवसर पर आप लोगों ने बहुत लोगों का भाषण सुना, बहुत लोगों ने अपना बात भी आप लोगों के सामने बताया, बहुत विषय बताया। नेहा जी ने खासकर आप लोगों के सामने उस तरह से बताया जैसे टीचर ने स्टूडेंट्स को समझाता है कि विषय क्या पकड़ना है, विषय को कैसे समझना है। उसके बाद मुझे नहीं लगता है कि मुझे कुछ बोलने लायक मेरे पास कुछ शब्द रह गया है, लेकिन फिर भी भारतीय जनता युवा मोर्चा के प्रदेश अध्यक्ष होने के नाते मैं बोलता हूँ कि करीमगंज जैसे जिला में आके, इससे पहले मैं एक संगठन में था, वो छात्र संगठन था अखिल भारतीय विद्यार्थी परिषद, तब आते थे तो ये तामझाम नहीं मिलते थे। तो उस समय जब एक छात्र नेता के तहत आते थे करीमगंज में, तो जिला जिला में जाना, कैंपस में जाना, युवाओं के बीच में जाना और खासकर घरों में संपर्क करना हमेशा काम था। लेकिन पहली बार ऐसा अनुभव हुआ है कि सदस्यता अभियान की इस कार्यक्रम के साथ साथ युवा मोर्चा के अध्यक्ष के नाते पहली बार यहाँ पे आना हुआ। सब लोगों ने स्वागत किया, सब लोगों ने जिन भी लोगों ने मुझे प्यार दिया है सबको मेरी तरफ से नमन करता हूँ और सबको ये धन्यवाद करता हूँ। नेहा जी ने ऑलरेडी धन्यवाद कर लिया आप लोगों ने इतने धैर्य तरीके से इस कार्यक्रम को सफल करने में, क्योंकि मंच के बैठे हुए जितना भी बड़ा पदाधिकारी नहीं क्यों ना हो, वो लोग तब सफल है जब मंच के सामने बैठे हुए लोग उनको सुनने के लिए तैयार होते हैं। और आप लोगों ने इतने धैर्य तरीके से हमें सुनने के प्रयास किया, इस कार्यक्रम को सफल किया, इसलिए आप सभी को मैं धन्यवाद ज्ञापन करता हूँ। साथियों, आप सबको पता है, यहाँ बैनर पर भी असमीज में लिखा गया है कि भारतीय जनता पार्टी का सदस्यता अभियान चल रहा है 2024 में। तो मैं आपको 2-3 बातें इसके बारे में बताऊंगी। भारतीय जनता पार्टी देश का नहीं, दुनिया का सबसे बड़ा राजनीतिक दल है। आप सब ने सुना होगा, न्यूज में पढ़ा होगा, कहीं पर रेडियो में सुना होगा। भारतीय जनता पार्टी सबसे बड़ा राजनीतिक दल तो है ही, सबसे अलग राजनीतिक दल है, क्योंकि इसका कोई लाइफ टाइम मेंबर नहीं होता। माने नेहा जोशी भी लाइफ टाइम मेंबर नहीं होगी, शुभेंदु दास जी भी लाइफ टाइम मेंबर नहीं होंगे, नरेंद्र मोदी जी भी लाइफ टाइम मेंबर नहीं होंगे। हर 6 साल में भारतीय जनता पार्टी का फिर से मेंबरशिप लेना पड़ता है। कोई ऐसा पॉलिटिकल पार्टी आपने सुना है जहां पर ऐसा होता है? नहीं होता, क्योंकि भारतीय जनता पार्टी ऐसा पार्टी है जो विचारधारा पर आधारित पार्टी है। भारतीय जनता पार्टी राष्ट्रवाद पर आधारित पार्टी है। यही पार्टी है जिसका कार्यक्रम वंदे मातरम से शुरू होता है और जन गण मन से खत्म होता है। जब हम नारा देते हैं तो पार्टी का नारा से पहले भारत माता की जय का नारा देते हैं, वंदे मातरम का नारा देते हैं। और ये वो पार्टी है जो चाहती है कि हर 6 साल में अपने मेंबर को, अपने कार्यकर्ता को मौका देना कि आप एक बार दोबारा सोचिए, आप भारतीय जनता पार्टी में क्यों हैं, आप भारतीय जनता पार्टी का मेंबर क्यों बनना चाहते हैं। और यही बात मैं आज आप सबके साथ करने आई हूँ। बहुत सुंदर वक्ता हमारे साथ हैं, कुछ लोगों ने बोला, कुछ अभी और भी बोलेंगे। अभी एमएलए साहब ने बहुत ऊर्जावान भाषण आपको दिया और बताया कि सदस्यता अभियान चल रहा है, युवा मोर्चा का क्या कार्य है। लेकिन इसमें सबसे जरूरी बात, जो भारतीय जनता पार्टी पूरे देश में सदस्यता अभियान चला रही है और असम प्रदेश के अंदर कल शाम तक 25 लाख लोगों ने भारतीय जनता पार्टी की सदस्यता ले ली थी। असम अभी पूरे देश में टॉप 3 जो राज्य है उसमें आपका असम प्रदेश आता है, क्योंकि ये राष्ट्रवादी लोगों का प्रदेश है।
और जिस धरती पर मैं आज खड़ी हूँ, यहाँ पे मंच पे ही मुझे पता चला, मैं अभी देख के आई वो मालेगढ़ में 1857 जहाँ म्यूटिनी का हमारे शहीद उनका जो मेमोरियल है वहाँ पर भी मुझे आज जाने का मौका मिला। तो पता चला कि ये तो क्रांतिकारियों का भूमि में मैं खड़ी हूँ, और जब मैं क्रांतिकारियों की भूमि में खड़ी हूँ तो ऐसे लोग तो राष्ट्रवाद के प्रति, राष्ट्र सेवा के प्रति हमेशा ही समर्पित रहते हैं। और यही कारण है कि अभी जब भाई साहब बता रहे थे कि कितना मेंबरशिप यहाँ पर हो चुका है जिला में, मैं आज जो युवा लोग यहाँ पर बैठे हैं, खासकर युवा लोग, मैं भाषण बहुत लंबा नहीं दूंगी, मैं बस आपसे एक बात करने आई हूँ आपके बहन के করিমগঞ্জ জেলা এবং বরাকভ্যালি সফরে এসেছেন। আর এই প্রথম ভারতীয় জনতা যুব মোর্চার যুবকদেরকে নিয়ে যুব সম্মেলন আয়োজন করা হয়েছে। আর এই সভায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমি যেখান বুঝলাম আমাদের উদিত এবং আমাদের মিমুর বক্তব্য যে ভারতীয় জনতা যুব মোর্চার আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভারতীয় জনতা পার্টির সদস্য ভর্তি অভিযানকে কেন্দ্র করে। তাই আজকের এখানে যারা উপস্থিত আছেন আমি সবার কাছে অনুরোধ করব যাতে আপনাদের যে টার্গেট আমাদের আসাম প্রদেশের সভাপতি যুব মোর্চার কার্যকর্তা ভাইদেরকে দিয়েছেন সদস্য ভর্তি অভিযানের জন্য, আপনারা সবাই মন দিয়ে করবেন। কারণ আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সদস্য ভর্তি অভিযানকে আমাদের আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সপ্তাহে একবার করে ডিসি নিয়ে প্রতিটি সমষ্টি যিনি খোঁজ খবর রাখছেন কোন সমষ্টিতে কিভাবে মেম্বারশিপ হচ্ছে, কিভাবে যুবক থেকে ধরে মা বোনরা থেকে ধরে পার্টি দলীয় কার্যকর্তারা কিভাবে সদস্য ভর্তি অভিযান পালন করছেন, তার জন্য প্রতি সপ্তাহে একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তার খবর নিচ্ছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন। এবং আজকের দিনে যদি আমরা দেখি করিমগঞ্জ জেলা আসামের ভিতরে যে দুইটি জেলা, আমাদের এই জেলাতে যে দুইটি সমষ্টিতে বিধায়ক আছি, একটাতে আমাদের পাতারকান্দি কৃষ্ণেন্দ্র আছেন, একটাতে আমি বিধায়ক আছি। গত পরশু অবধি আমি 10 নম্বরে ছিলাম, আজকে দেখেছি 11 নম্বরে এসেছে আমাদের রামকৃষ্ণগড় মেম্বারশিপ সদস্য ভর্তি অভিযানে, এবং পাতারকান্দি বোধহয় 4 আসছে আজকে। তাই এখানে যারা রামকৃষ্ণনগর, দুলভচড়া এবং ভৈরবনগর থেকে যারা যুব মোর্চার কার্যকর্তারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যাতে এখান থেকে গিয়ে রাজেশ ভাইয়ের প্রোগ্রাম সেরে আপনারাও আরো কাজ করেন। কারণ আপনারা কাজ করছেন, ভালোভাবে কাজ করছেন, বিশেষ করে ভৈরবনগর, রামকৃষ্ণনগর এবং দুলভচড়ার যুব মোর্চার ভাইরা ঘরে ঘরে গিয়ে কাজ করছেন। তাই আহ্বান করবো যে আজকের এই যে মিটিং, এই মিটিং এর সফলতা তখনই আসবে যখন আপনারা এখানে যারা বসে আছেন আপনারা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার যে দায়িত্ব আমাদের রাকেশ দাস যে টার্গেট আপনাদেরকে দিয়েছে, এই টার্গেট যখন আপনারা ফুলফিল করতে পারবেন তখন এই আজকের এই প্রোগ্রামের সফলতা। শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ অনুষ্ঠানের সমাপ্তি হলো বুধবার। পুরো সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে গোপাল যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। যজ্ঞে প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন গোপীনাথ গোস্বামী এবং যজ্ঞ পণ্ডিতরা ছিলেন রামেশ্বর পান্ডা সহ অন্যান্যরা। যজ্ঞ অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী। যজ্ঞ অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। प्रणाय स्वाहाय प्रणाय प्राणनिलयनाय स्वाहाय नंदनाय शंखभृते स्वाहाय शंखभृते नंदग्रणे स्वाहाय नंदग्रणे चक्रणे स्वाहाय चक्रणे संगधन। আজকে আমাদের এই মদনমোহন মন্দিরে সপ্তম বর্ষ চলল ভাগবত সপ্তাহ। এই ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে আমাদের 25শে ভাদ্র থেকে 1 আশ্বিন পর্যন্ত। আজকে আমাদের হোম যজ্ঞ হচ্ছে। হোম যজ্ঞ সমাপনের সঙ্গে আমাদের ভাগবত সপ্তাহ সমাপন হবে। আজকে আমাদের এই যে 7 দিন পাঠ হয়েছে, এই পাঠে আমাদের এই করিমগঞ্জের ভক্তবৃন্দ, অনেক ভক্তবৃন্দ আমাদের এই সমাগম হয়েছে, অনেক ভক্তবৃন্দ আনন্দ লাভ করেছে এবং তারা এত আনন্দিত হয়েছে যাতে আমাদের এই মন্দিরে আমাদের তিল ধারণের কোনো জায়গা ছিল না। আমরা অনেক ভক্তকে আমরা জায়গা দিতে পারি নাই।
রাতে 10টা, 10:30, 11টা বেজে যায় আমাদের মন্দিরে পাঠ চলছে। এই পাঠের মাধ্যমে আজকে আমাদের, কালকে আমার রাত্রেতে আমাদের পাঠ শেষ হয়ে গেছে, আজকে হোম যজ্ঞ চলছে। এই হোম যজ্ঞটি আমাদের সনাতন ধর্ম শান্তি কামনায়, আমাদের সনাতন ধর্মের যে অরাজকতা চলছে এবং বাইরের যে উগ্রপন্থী যারা আমাদের এই ধর্মটাকে নষ্ট করার প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমরা এই শান্তি কামনায় আজকে আমরা এই সনাতন ধর্ম শান্তি কামনা আমরা এই ধর্মকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে এই মিডিয়ার মারফত আমরা সকল ভক্তবৃন্দকে এবং বাইরের যারা আছে সবাইকে আমরা এই বার্তাটা দিতে পারতেছি, তার জন্য আমি মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তদুপরি আজকে আমাদের এই যজ্ঞ সমাপন হওয়ার পরে আজকে 12টার সময় আমাদের যজ্ঞ সমাপন হবে, তারপর আমাদের ভোগ রাগ হবে, ভক্তবৃন্দদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা সবাইকে আমরা প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে এই বলে আমি আজকে এই সংক্ষিপ্ত যেভাবে রাখলাম। আমি সকলকে আবার করিমগঞ্জের ভক্তবৃন্দের সকলকে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা আমাদের অনুদান দিয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। একদিকে অমৃত বৃক্ষ আন্দোলন, অন্যদিকে গাছ কেটে পরিবেশ ধ্বংস। অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে যখন পুরো রাজ্য জুড়ে আসাম সরকার বৃক্ষরোপণ কার্যসূচি চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কাছাড়ের একটি সরকারি কার্যালয়ে শত শত গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। কাছাড়ের লক্ষ্মীপুর রাজার বাজার ব্লক কার্যালয়ে অবাধে চলছে পরিবেশ ধ্বংসের লীলা। কার্যালয় চত্বরে থাকা মূল্যবান গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে। ইতিমধ্যেই কার্যালয় চত্বরে থাকা প্রায় শতাধিক পুরনো গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। রহস্যজনকভাবে সরকারি ভূমিতে গাছ কাটা নিয়ে পরিবেশ প্রেমীদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজার বাজার ব্লক কার্যালয়ের ভূমিতে নতুনভাবে নির্মাণ করা হবে একটি সরকারি বিদ্যালয়, যার জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জানান ব্লক কার্যালয়ের আধিকারিক। বিদ্যালয় নির্মাণের নামে এইভাবে পরিবেশ ধ্বংস করা কতটুকু যুক্তিসঙ্গত, এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 0384273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে
আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।